আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম রান্না করে সকালবেলায়, কারণ আমার কাজে যেতে হবে। রান্নাটা করে এখানে আমি টুনা ফিশ ভুনা করেছি। আজকে ভিডিওটা বড় করবো না, কারণ আমার হাতে একদম সময় নেই। আমি রান্নাটা শেষ করে চুলাটা ক্লিন করে দেন আমি শাওয়ার নিব। শাওয়ার নিয়ে তারপরে কাজে চলে যাব। তো আমার 10টার দিকে বাসা থেকে বেরোতে হয়, অলরেডি 9:30-র মতো বেজে গেছে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে করতে লেট হয়ে যায় এভরিডে। তো এখানে আমি টুনা ফিশ ভুনা করেছি আমার ছেলের জন্য, স্যারের জন্য। দেন ও কোনো কিছু খায় না, তেমন কিছু মাছ মাংস খেতে চায় না। এখানে ডাল চচ্চড়ি করেছি। আর আমি ঠিকমতো ভাত খেতে পারি না। গত 2 দিন ইফতারির টাইমে মোরগ পোলাও যে রান্না করেছিলাম ওটা খাওয়া হয়েছিল মা ছেলে মিলে। আমার মোবাইলটা নিচে রাখতে হয়েছে। তো ভাত খাওয়া হয় না, এই জন্য আমিও মাছ মাংস আমি মিষ্টি রান্না করছিলাম, ওটা আমার খাওয়া হয় নাই, রেখে দিছি। আর এখানে আমি সুগু রেডি করছি তন্ন দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটা সুগু বানাইছি। কারণ আমি ইফতারি টাইমে পাস্তা রান্না করবো আমার ছেলের জন্য, ও ইফতারি টাইমে নাকি পাস্তা খাবে। তো আমি একটু কাজগুলো যদি একটু গুছিয়ে যাই, তো ইফতারি মানে বাসায় যখন কাজ শেষ করে আসি তখন হাতে সময় একদম থাকে না। তো আমার জন্য সো টাফ হয়ে যায় ইফতারি বানানো। তো একটু গুছিয়ে গেলে দেন দেখা যায় যে আমার জন্য ইজি হয়ে যায়। আমি এখন সুগুটা রেডি করলাম, বাসায় এসে দেন আমি পাস্তাটা সিদ্ধ দিয়ে এখানে অ্যাড করে দিব। তো আমার ঝটপট করে আমার ছেলে ইফতারিটাও হয়ে যাবে। আর ও আজকে বলছে ওনাকে আজকে ইফতারিতে পাস্তা খাবে। আর আমি প্রতিদিন ভাজা পোড়া করি না, প্রতিদিন ভাজা পোড়া খাওয়া ঠিক না। আর ভাজা পোড়া করি না, সবচেয়ে বড় কথা হলো আমার সময় থাকে না। ভাজা পোড়া জিনিস আগ থেকে করলে ভালো লাগে না, গরম গরম খেতে হয়। তো যেহেতু হাতে সময় নাই আমার, সেই জন্য আমার করা হয় না। আর একটা জিনিস শেয়ার করি, আমাদের পাইপলাইনে যে নিচে যে পানি পড়ে প্রতিদিন এইভাবে পানিগুলো ফেলতে হয়। আমার ঝামেলা হয়ে যায় প্রতিদিন, কী বলবো। যাই হোক, আমার টুনা ফিশটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর সুগোটা হয়ে গেলে আমি চুলাটা ক্লিন করব। তো পানিটা বাইরে ফালাই দিব, বেসিনের নিচে যে পানি পড়ে এটা মিস্ত্রি দিয়ে ঠিক করতে হবে। একটু আমি সুগোটা রেডি করে রাখলাম। পাস্তা নিয়ে এসে পাস্তাটা আমি সিদ্ধতে অ্যাড করে দিব। তো আমার ছেলেও প্রতিদিন ভাজা পরে খেতে চায় না, আর আমারও হাতে সময় থাকে না, আমার নিজেরও কেন জানি আগের মতো ভালো লাগে না। তো সব কিছু মিলে আসলে মা ছেলে দুজনের ইফতার কোনো রকম আর কি আল্লাহ দিনগুলো পার করছে, আলহামদুলিল্লাহ। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ। তো আমি ছেলেকে প্রতিদিনই জিজ্ঞেস করি, বাবা তুমি কি খাবা ইফতারিতে? তো যেটা খেতে চাই ওইটাই আমি করার চেষ্টা করি। আর যেহেতু বাইরে থেকে আসি কাজ করে, প্রতিদিনই টুকিটাকি শপে থেকে বাজার টাজার সদাই করে নিয়ে আসতে হয়। এক এক দিনে এক একটা লাগে আমার মনে হয়। তো এসে বাসায় এসে আমি শুধু খেজুর শরবতটা রেডি করতে করতে আমার আজান দিয়ে ফেলি, তাই টাইম হয়ে যায়। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ওজুটা করে নিচে নামি। তো এই জন্য আমি আগ থেকে একটু একটু গুছিয়ে রাখলে তখন আর কষ্ট হয় না। তো এই তো আমার সুগু রেডি। দেন এখন আমি যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমি চুলাটা একটু ক্লিন করে আমি উপরে চলে যাব। আমি শাওয়ারটা নিব, কারণ গতকালকে আমার শাওয়ার নেওয়া হয় নাই। সময়ের জন্য আমি অনেক কিছু করতে পারি না। এই তো হয়ে গেল। তো ঠিক আছে, আমি আবার সন্ধ্যার সময় মোবাইলটা অন করব।